মুমতাজ ক্লাস 2 পাস। মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, স্যারিনী বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ আর নাহিদ, 25 বছর 24 বছরের দুইটা টকবুকের যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের বিসি ভিতরে যায়। 2 পাস মহিলারা স্যার বলতে পারছে, হারে দেখলে করছো। আর তারা গ্রাজুয়েট কমপ্লিট করা দুইটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির রও বুঝে না। তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছর আর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। তাদেরকে স্যার বলতে বুড়া কিরমিতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামড়া গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তা নাহলে ওরা ছিল, চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার। বানাই দেন কে? জোরে বলেন। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই? আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করে নাই। যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই 23 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবে, এই ব্যবস্থা করছে মার বাবু। আমি কি ওই বয়ে রয়েছে হালার ভরে মাইরে লই আগে, ঢাকায় মানুষ শালার ভরে মাইরে লই আগে। ওই বলে এই বদরে আসছিলাম আমার নবীরে মারার লেগে। চিন্তা করেন কেসা রাগের রাগ। হালাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, সোহাদায়ে বাদার তাদের কবরের পাশে যাই হাজিরা কান। ঠিক না বেটি? জোরে বলেন। বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেঈমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার, এখন ভেঙে ফেলেছে। আমি 2004 সালে দেখছিলাম আবু জেহেলের কবর সহ উতবা সাহেবার কবর আমি দেখছিলাম। এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে। এই উতবা সাহেবার সবচাইতে বড় দুর্বলতা ছিল কি জানেন? ও সবচাইতে বড় ব্যর্থতা ছিল। উতবা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল। নবীর সাথে এমন দরহাম বরহাম তাদের প্রেম প্রীতি ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো, সবসময় বুদ্ধি পরামর্শ নিত। নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ, যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কল্পনাও করে নাই আমাকে আল্লাহ এইভাবে মারবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই শুরুতেই মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে। ঠিক না বেঠিক? আমি মনে করি ময়মনসিংহ 30 সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় না। কথা বলেন না কেন? মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তাড়না শিক্ষা দিছে, জিহাদি তাড়না, পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই। ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করব, আল্লাহ সব দেখেন, সব করেন,
কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না, যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয়। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু স্ক্রু টাইট মাইক চেয়ারম্যান হোতা মোতা জুতা গুতা কত কোয়ালিটির কথা বইলা স্টেজে উঠাইতে, এই আযাব আর গজব মনে হয় আর আসবে না। ওই একজন চুপ করে বলে, তুমি আওয়ামী লীগ করো আমি বুঝছি, তবে মনে রাখতে হবে বাংলাদেশের কিছু অপদার্থ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান যারা কোঠা নাম দিয়া মুক্তিযোদ্ধার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে আলেম ওলামার পরে স্টিম রুলার চালিয়েছে, ধরা খেয়ে গেছে বিবি হারুন ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তানও নয়। ওর বাবা মুক্তিযোদ্ধার সময় রাস্তায়ও নামে না। আল্লাহ, শুধু একটা কথাই বলবো, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? হয়? 30 সালে আল্লাহ আছে? ময়মনসিংহে আছে তো? সারা বাংলায় আছে? সারা পৃথিবীতে আছে? উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মনে করতো আমরা যাব না, সব শেষ হবে, তারাই মিথ্যা। ক্ষমতা একজনের যাবে না, উনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুর গফুর। तमाम পৃথিবীটার হাতের মুঠোর মধ্যে যিনি হায়াতের মালিক, রিজকের মালিক, মৃত্যুর মালিক, ওই রব্বে কারীম বলেছেন, বান্দা কয়েকদিন আমি তোমাদের ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ছাড় দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুঠোর মতো, তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, বাংলাদেশ তোমার হাতের মুঠোর মধ্যে, তোমার মতো বেয়াকুফ আমি আল্লাহর জমিনে আর নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে এখন মুক্ত কণ্ঠে উলামা একরাম মুক্ত বাতাসে কথা বলতে পারে। তারপরও বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে, এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে, ঠিক না বেঠিক? গা ঢাকা দিয়ে আছে, ইনশাআল্লাহ এদেরকেও সাইজ করা হবে। হ্যাঁ, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে হাত উঠায় না। উলামা একরামের সমাবেশ, এটা রায়মনির ঐতিহ্যবাহী উলামা একরামের সমাবেশ। এই সমাবেশের আওয়াজগুলো হবে খালিদ ইবনে ওলীদের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো। উলামা একরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধ কাঁপবে, বেঈমানদের তাখতে তাউস থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা একরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে পিটায়া কুত্তার মতো বাংলার জমিনে সহায় করবে। শুধু একটা কথা বলতে চাই, এই জমিন চলবে কার হুকুমে? না কোনো মানুষের হুকুমে। আল্লাহ এমনই একজন, উনি কারো কথা শোনেন না। হ্যাঁ, তবে একজনের নিঃশ্বাস উনি শোনেন, মাজলুম মুসলমানের নিঃশ্বাস। হযরত উলামা ইকরামের চোখের পানি কোনোদিন ব্যথা যেতে পারে না। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বিত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। ঠিক না বেঠিক? আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করব, রাজি আছি না নাই? আসলে বলেন রাজি আছি না নাই?
এই পৃথিবীতে সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নাই। শোনেন কোরআনে কি বলে, তার সম্পর্কে আল্লাহ কি বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, খুলকে আযীম, পৃথিবীতে একজন মাত্র ম্যান, সে হলো আমার কলিজার নবী। ঠিক না বেটি? যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা। বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে তার চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ, নির্ভেজাল, ফরমালিন ছাড়া, পৃথিবীর কোন নেতার চরিত্র এরকম ফরমালিন ছাড়া নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নূর, এই বদমাইশের নাম জানেন? আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিছে জানি না। তা না হলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো, পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারতো না ডাকাত মুহাম্মদ, আমার নবীকে ডাকাত। উতুল্লিম বা'দা যালিকা জানিম, মক্কা নগরীতে আমার নবীর চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে একজন বেঈমান কথা বলেছিল, কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি। চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোনো না কোনো কালো কালিমা লাল যে কোনো একটা রেখা দেখা যায়, কালো চরিত্রের কালো একটা দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নেই। আজকে সেই বেঈমান আমার নবীরে গালি দেয়, আর এর সাথে কতগুলো নাস্তিক একত্রিত হয়েছে, তারাও নবীরে গালি দেয়। গালি দিতে পারবা, কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা। কথা ঠিক না বেঠি? মেরে ভাই দোস্ত বন্ধুগণ, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি জানি না আমার মানসিকভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিকভাবে প্রশান্তি লাভ করছি 5ই আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনা ততদিন থাকবে। এই মাস আসলেই তার ভিতরে ভূমিকম্প শুরু হবে, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। কথা বল না, এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে। 21 আগস্ট ভুলে গেছেন? আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পালায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটাম দিয়ে এত সময়, এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ বাকিটা যারা কবে না ওই গালটা বন্ধ করে দেয়। আল্লাহ ছাড় দেয়, জোরে ছাড় দেয়। কথাটা সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবে। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বৌসাল মেনে আরামে বাতাস খাবে। আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল, জান্নাতের মেহমান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীরে নিছিল তার টেবিলের থাবুরের গুতায়। বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপত। এরপরে নেয় না, আর যারেই নাই ওরে মুরগা বানায়। কথা কন না কেন? দোয়া করেন উলামা একরাম যেন এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে।
ইনশাআল্লাহ বলেন। 100 সিট যদি উলামা একরামের থাকে, যে ঘরানারই হোক, হক্কানি যদি থাকে, হক উলামা একরাম থাকে, আল্লাহ সহ্য করতে পারে। বাংলাদেশে বড় বড় উলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো না, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর, কুকুর শৃগল বিড়ালের ঘরের মধ্যে নিয়ে উলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহর জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল যে আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন্ধা, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবে ইশারার সাথে উলামা একরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারে না, ঠিক না বেটি? আমার ময়মনসিংহের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কার থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামা একরাম জানেন কিনা। আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলা বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে, ঠিক না বেটি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হবে, তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা, বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা, নবীর সাথে কথা। উকবায়ে উলা, উকবায়ে সানি যেটাকে বলা হয়, গর্তের মধ্যে, একটা গর্তের মধ্যে, মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত, এখানে বসে চাচা ভাতিজার কথা হচ্ছে। ভাতিজাকে জিজ্ঞেস করে, ভাতিজা আমি তোমার আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা, মদিনাওয়ালারা তোমার নিয়ে যাবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না, তবে তোমার একটা কথা বলি বাবা, তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে, তখন আমার 9 ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব রে, আমার জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরা করস, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয়। উলামা একরাম আপনারা জানেন, যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীর কলিজা দিয়া ভালোবাসছে। বাবা এত পরিমাণ ভালোবেসেছে, পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো, মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না, কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায় চাচা, আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে। সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো, বিশ্বাস করেন উলামা একরাম কথা বলতে পারেনি। আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো নাচছে, মুখ ফুটে কথা বলতে পারে নাই। শুধু একটা কথাই বলবো, রব্বে কারিম সবকিছু দেখেন, কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না, তখন আমার আল্লাহ একটা জাতা দিয়া ও বুঝায় দেয়,
যে আমি আল্লাহ এখনো আছি, তোদের মতো আমি মরি নাই। বাংলাদেশের প্রত্যেকটা ডিক্টাচার, স্বৈরাচার, জালেমকে বুঝায় দিবেন আমার আল্লাহ আছে, থাকবে। ইসলামের পরে যতবার আঘাত আসবে সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিলেও তাওহীদি জনতা, মুসলমান উলামা একরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি এবার আল্লাহকে হাত উঁচা করে দেখায়। কি তাকবীর এবার দেন যায় না? আমিন। আমি দেখতেছি আপনারাও ঘামাই যাইতেছেন। আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করেন। আল্লাহ বদরের মাঠ কত সুন্দর মাঠটা ছিল, দেখো আল্লাহ কি সুন্দর। আমার কলিজার টুকরা ময়মনসিংহের 30 সালের ভাইরে গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন। আমিন, আলহামদুলিল্লাহ বলেন। বাবা শুধু আপনাদের খেদমতে একটা দিনে 400 আরজ করি। আল্লাহ আছে না? বিশ্বাস হয়তো ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সময় চলে এসেছে, সময় চলে আসছে। আলে বলে আমার চোখের পানি বেতা যেতে পারে না। এই যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শায়েখরে গালি দিছিল না গালি? ইনুমিনু সিনুরে চেনেন না? এই দালাল এই কুলাঙ্গার ওরা যখন কোর্টে উঠাইছে দেখছেন পচা ডিম কেমনে মারছে। এর তেতুগো জেলখানায় মরে যাও বালা। রফিকুল ইসলাম মাদানি ছোট্ট পিসকি ডারে উঠাইছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাঁধা। কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিছে, দৌড়ে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে। আর এমনই কাম তোরা করছো যে তোকে কোর্টে উঠাইতে দেখতে যে জনগণে পচা ডিম মারে তুলে বকা মারে। কথা কর না কে? হালাকে আলেমুল আমারে ধর্ষক সাজাইছো, আলেমুল আমারে চোর ডাকাত সাজাইছো। তারপরে তারা কোর্টে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করতো। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্র বোকারি লয়ে যে দাঁড়ায় থাকতো, একটু সবক পড়াই দিয়ে দেবে। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি। কথা কর না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহ কেমনি হবে? রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বার কোন রকম ভাবে তেরেং ফেরেং করো, ছাত্র সমাজ, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপামাম জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মতো বিরোধী তারা শিখে ফেলেছে। তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে হয়। আর বাংলাদেশের মানুষকে মুখ সাইপে ধরে রাখা যাবে, এটা আল্লাহ করে দিয়েছে। কথা ঠিক না? ঠিক। তাকান এইদিকে, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, চেয়ারে বসা ইসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বললেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না, আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে, মিকাইল, খাবার নিয়ে আসছে। আমি আপনারে খাবার তুলে দিয়ে গেলে, না আপনি খাওয়াবেন কেন? আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার আমার দিকে তাকান। 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছে। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া। আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে ফেলেছে, বাবা জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন। এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার।
আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে ওই কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমি সাহেব বলতেছে আমার মন কেন জানো বলে কুয়ার মধ্যে পানি আছে, তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে ইউসুফ রে তোর জন্য আমি রব্বে কারীম লিফটের ব্যবস্থা করেছি। বালতির ভিতরে পাও দুটা চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকলে আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ নিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানরে দিলটা এখন নরম করে দিবেন। আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন। 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে। টেনে যখন উপরে তুলেছে দেখে এটা পানি না, জান্নাতের একটা টুকরা। ইউসুফের রূপে পুরো গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরী হবে অথবা জিন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাজা গোলাম ইয়া বুসরা হাজা গোলাম। উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক, কোরআনের আয়াত। ইউসুফ বলে ঠিকই আমি বালক, আমি জিন ভূত না, আমার উঠাও, তোমাকে উপকার হইব। টাইনে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু ওখানে বসেছিল, তাদের বিশ্বাস ছিল ইউসুফ মরে নাই, কারণ আব্বাই কইছে নবী হইব। আমরা ফেললে কি হয়, মারার মালিককে, জীবন দেওয়ার মালিককে। আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালামকে উঠাবার পরপরই ইউসুফ নিজে বললেন আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন, আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে বলেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল ভাইরে আমারে তোমরা, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষার বাংলাদেশের ভাষা এক, হ্যাঁ, ক্যানানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে ভাইরে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা আমার লাগায়ও না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। উলামায়ে কেরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষক সাজিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো। আলেমের ইজ্জত ঠিকই আছে, কথা বলেন না কেন? যে আলেমগুলা জেলখানাতে বের হয়েছে হুজুর, তাদের সম্মান কমছে না বাড়ছে? আমি কথাগুলো কেন বলছি এখন দিলের কানে শুনবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইউসুফ বলতেছে তোমরা আমারে মারছো, টর্চারিং করছো, রিমান্ড দিছো, মাইরের যত কোয়ালিটি সব দিছো, কিন্তু ভাই তোরা আমারে চোর বলিস না। ইউসুফের বড় ভাই রবিন কি বলছিল জানেন, এক কথা বলবি জায়গায় আবার মাইরে ফেলবে। আল্লাহর পয়গম্বর 13 বছরের ইউসুফ কথা না বলে বাবা চুপচাপ করে বসে আছে। মিশরের মানুষগুলা তো ইউসুফের ভাষা বুঝে না, কিন্তু ইউসুফের চোখের পানি দেখা মিশরের মালিক ইবনে আউসের চোখের মধ্যে পানি জমে গেছে। তোমার চেহারার মধ্যে এত মধু, এত জাদু, আমাদের কাফেলার মানুষগুলা পানির পিপাসায় কাতরাইতেছিলাম। তোমারে কুয়ার থেকে ওঠার পরের থেকে আমাদের ক্ষুধাও নাই, পানির পিপাসাও নাই।
ও বাজার নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, আমার নবীর যদি কেউ দেখতো গো বাবা, তার ক্ষুধাও থাকতো না, পানির পিপাসাও থাকতো না। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার 1 বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে, মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা। মদিনার ফলগুলা পাকতাছে। ইন দি মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নেই, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নেই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না। উলামায়ে কেরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে ফাতেমা যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদ নববীর থেকে বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না, এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা। বিশ্বনবী বলেন, আমার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যাইতো। এ কলিজার টুকরা আমার মা বোনেরা, কি আমার আওয়াজ শুনছেন জানি না গো মা। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আবু রেটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া জিজ্ঞেস করলেন, মা রে, আমি এই টাইমে কেন আসছি বলো তো? ফাতেমা বলে, বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলি একবারও কি বলবে না? আমার নবী বলে, ফাতেমা রে, আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো। তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কিনা? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া, উড়নি দিয়া চোখের পানি মুছে আর বলে, বাবা ও তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে? তোমার ঘরের থেকে 2-3 দিন যখন কোনো খাবার আসে না, ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী আমার পাথর হাতিরিয়া যদি একবার একটু লালা লাগায় দিতেন, স্বর্ণ হয়ে যাইতো। নবী আমার পাথরের চাকা হাত দিয়া চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইতো। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার 2টা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামায়ে কেরাম। বিশ্ব নবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন, খাটের কোনায় বসছে হাসান হুসেন ক্ষুধার্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে। নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে, না না, আমাদের ক্ষুধার আর কোনো কষ্ট নেই। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখলেই পেট ভরিয়া যাইতো। ও বাজান, এই কথাটা কেন বলছি? আমার নবীর চেহারা দেখলে পেট ভরে যাইতো। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আরো জোরে বল, আরো জোরে। ওই সূত্রে উলামায়ে কেরামের চেহারা যদি কেউ দেখে, তার চোখের জ্যোতি বেড়ে যাবে। ওই সূত্রে যদি কেন আলেম ওলামার সাথে মুসাফা করে, সে যেন বিশ্বনবীর হাতের সাথে হাত দিয়ে মুসাফা করলো। আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে, আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবে। আর আমরা আলেমরে কেমনে দেখি জানেন? চোর ডাকাত ধর্ষণ মামলায় পড়ার আসামি চোখের নজরে দেখি, আর আল্লাহর গজবও আমাদের দেশে আসে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আযাব গজব, এই যে পানি, মুদি তুমি পানি দিছো না, পানি তোমার বাপের না। তুমি ফারাক্কার বাদ ছেড়ে দিয়া মনে মনে ভাবছিলা বাংলাদেশে একবারে তলায় দিব। বাংলাদেশ ঠিকই আছে, এখন তোমার দেশ মরতাছে।
যে আল্লাহ দেখে চাইয়া ওই আল্লাহর বিচার এখনো আছে, আছে না নাই? এখন জানেন কি অবস্থা, নদিয়া জেলার কি অবস্থা, ত্রিপুরার কি অবস্থা, যায় দেখেন ফারাক্কা ছাড়ার পরে ওরাই মরতাছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের পানি কমতাছে, আমাকে পানি তো আগে গজবে ধরছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে মনে রাখবেন আল্লাহ চেয়ে চেয়ে দেখেন, আল্লাহ যখন ধরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ ধরেন, একটু দেরিতেও ধরেন, সাথে সাথেও ধরেন। আল্লাহ ধরতেছে, ধরবে। আমার এই বাংলাদেশকে নিয়ে, কারণ এই দেশে ছোট্ট একটা দেশ, যেই পরিমাণ উলামা একরাম মাদ্রাসায় পড়ায়, পৃথিবীর অনেক দেশ এত আলেম উলামা ছোট্ট দেশে নাই। এই দেশ নিয়ে যতই চক্রান্ত করবেন ইসলাম নিয়ে, অন্তত সাকসেস হতে পারবে না ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আছেন তো? রেডি আছেন তো? আল্লাহ আছে না? হ্যাঁ, তো মালিক ইবনে আউস বলতেছে, ভাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে, আমার মন কয় তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফের ভাইরা কয় আমার কাছ থেকে কিনে নেবেন, এটারে কত নেবেন? কয় 20 টাকা। ইউসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমারে বানায় থাকো, আমার দাম কি 20 টাকা? গোলাম হিসাবে কি আমার দাম 20 টাকা? আর আমারে বেচলেও তো 250 দিনার বেচতে পারে, আমার 20 টাকা আমার বাইরে বেচে দিল, তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চলে এরুম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা। এমন চলে না চলে টাকা দিয়ে 20 টাকা দিয়ে ইউসুফরে কিনে নিয়ে গেল। আল্লাহ বলে, ইউসুফরে তোর ভাইরা তোর 20 টাকা বিক্রি করলো, 18 টাকা বিক্রি হইলে তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেবো তোর দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। আলেমুল আমার জেলখানায় বইরা মনে মনে ভাবছিলেন এগুলারে বুঝাই দেব, এরা চরিত্রহীন। হালাকে যারাই জেলখানাতে বাইরেছে প্রত্যেকটা পিকেট হয়ে বাইরেছে, ইসলামের সৈনিক হয়ে বেরিয়েছে, খালেদ বিন ওলীদ হয়ে বেরিয়েছে। এরা এখন হুঙ্কার দিলে এই ময়মনসিংহ আইসা যদি কারা নির্যাতিত উলামা একরাম হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশের ছাত্র সমাজ, স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন উলামা একরাম ডাক দিবে, রাজমরির 30 সাল ময়মনসিংহের বীরত্তর ময়মনসিংহের উলামা একরাম যদি ডাক দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার ইজ্জতকে বাঁচাবার জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত করে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল ময়মনসিংহে, এটা ময়মনসিংহ না, মোমেন শাহী, এটা মোমেনের বাদশাহী। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই জায়গার আওয়াজগুলোও তো এরকম হতে হবে। আজকে 30 আগস্ট সাক্ষী থাকবে। এই তীব্র গরমের মধ্যে আমার মনে হয় বছরের ভিতরে এত গরম পড়ে নাই। আমি যেটা বুঝতেছি এত গরম, উলামা একরাম এই যে কত বড় বড় মুহাদ্দিসরা বসে বসে ঘামাইতেছে, আপনারাও ঘামাইতেছেন। আমার মন কেন যেন বলে, রোজে মাহশারে আমাদের ইসরাফিলের হুর পরে, রোজে মাহশারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা, ওখানে আমাদের ঘামাইতে হবে না, ওখানে আমাদের বুরাকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ বলেন। আর আমার কলিজার টুকরা জান্নাতে কোরআনের পাখিগুলো আলেম ওলামারা কি সুন্দর তাকিয়েছে আমার দিকে। আমি তো ভাবছিলাম এই গরমের ভিতর সাটাট ঠাটাট করে চলে যাবে। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। হ্যাঁ, এই কোরআনের আইন যদি উলামা একরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়, একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামা একরামের সামনে নাক শিটকাইতে পারবে না। কারণ এরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী জানে, মুসা নবীর জীবনী জানে, আমার নবীর জীবনী জানে। আর যেগুলো জানার পরও মানে না, ওইগুলাই বাঁচার লেগে, জীবন বাঁচাবার লেগে নবীর কলিজা আঘাত করে দাঁড়িয়ে যাইছে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা দিন। আরে দাম বাড়ায় কে? ইউসুফ আলাইহিস সালাম একটু কষ্ট পাইছেন, উলামা একরামের দিগান তাফসীরে মাজারির মধ্যে আসছে, আল্লাহ আমার দাম 20 টাকা, বেচলো গোলাম হিসাবে বুঝলাম, এই 20 টাকা আমার বিক্রি করলাম। আল্লাহ বলে, ইউসুফ রে তুই যখন নিজের এতটুকু মনে করলি, যা তোর দাম কত আমি বুঝাই দেব।
আলেম ওলামারা চোর ডাকাত সাজা দিতে যা, বের করার পরে তোকে দাম কত বুঝাই না। এ ওয়াজ কিন্তু বুঝলেন, খালি ওয়াজ নিয়ে যায় না, খালি শুই না পকেটে করে নিয়েন না। এখন কথা বলার সময় আসছে, এতদিন বলতে পারি নাই। এগুলা বলতে গেলে আপনাকে আমেরিকার এক গেটু মেটু থাকতো পাশে, ওদিন যায় না। কি চান্দু ভাই ঠিক না? এখন দেখেন কোন চান্দু নাই, যা আছে জান্নাতের কোরআনের পাখি। কিও আর আসলে ওইগুলোর সান নাই। আমরা কায়দা জেনে ফেলেছি, কায়দা জেনে ফেলেছি, কায়দা জেনে ফেলেছি। কোন আদারে কোন মাছ ধরে, কোন আদার দিলে কি করা যায়, এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। রেডি? ইনশাআল্লাহ বলেন। ইজ্জত কে দেয়? কে নেয়? কোর্টে উঠাবার সময় আলেম ওলামারে সালাম কে দেয়? আর পচা মুরগির ডিম কে মারায়? এই তো সবই বুঝছেন আপনারা। ইউসুফ পয়গম্বর 20 টাকা পেয়েছে কেবল মালিক ইবনে আওস তার হলে মিশরে গেছে। হ্যাঁ, একজন পাট কাটতাছে, এই ইউসুফরে দেখা পাট কাটা দিয়ে খারাই দিছে। এটা কি মানুষ না জিন না ফেরেশতা? ইন হাযা মালাকুন কারীম, কোরআন আছে না নাই? এ বানাই বলছি আমি, সবাই একই কথা, ইন হাযা মালাকুন কারীম। এটা মানুষ না, এটা ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আছে ইন হাযা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুন কারীম। এ মালিক এটা কি কিনা লইছে? এটা ফেরেশতা। সবাই কিষান বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে, আবার ভাইবেন নয় যে মানে ভ্যান আসিল, খালি তো বাস দিতে পারো তোমরা, বুঝানোর লেগে কইছি। এক্সাম্পল, অটো রিক্সা থুইয়া ওর চার্জে মার্জও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব যে ইউসুফের দিক দিয়ে চাইছে। 1 ঘন্টা চাইয়ে থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আবার ঠান্ডা পড়লে গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো। ইজ্জত কে দেয়? ওয়াজটা মনে রাখবেন তো। ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? মনে থাকবে? হ্যাঁ, হে যারা 20 টাকা যাচ্ছে, হেই বেটারে 1 ঘন্টা দেখার পরে আর ক্ষুধা লাগে না। আমি আর ওয়াজ করব না। নবীর কথা কই ক্ষুধা লাগে না, সুবহানাল্লাহ আসতে কবা নুল হয়ে মরবা। এটা কি আমি শেখ হাসিনা আর ওই যে হাসানুল হকিনুর কথা কইছি না মুমতাজের কথা কইছি, খালেদার কথা কইছি, আমাকে হুজুরকে কথা কইছি? এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে 12 রূপ দিয়ে ইসুফ নবীরে বানাইছে। যেই নবীটা অন্ধকারে বসে থাকলে করে বাতির প্রয়োজন হতো না। মা জুলাইখা বলেন, আমার জীবনে ইসুফের ঘরে বাতি দেওয়ার লাগে নাই। এটা আমার বাপের বানানো কথা না মিয়া। তো আল্লাহর পয়গম্বর ইউসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রামগঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দেয়, মালিক রে কয় এ কাম বন্ধ, তোর গোলাম বাইর কর। কয় কে? কয় 1 ঘন্টা দেখে যাই গে, কাজ আর লাগবে না। হে যাই হার বউরে কয় এদিকে আয়, কি আর কাজ লাগবে না? কয় কে? ভিটামিন লই আইছে একটা, আর দেখলেই ক্ষুধা লাগে। দেখ এখন পুরুষের চাইতে মহিলারা যে ভিড় লাগাইতে হয় বেশি। আপনারা জানেন উলামা একরাম ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টং বানায়, টং চিনেন তো? হ্যাঁ, উষা টং বানাই ইউসুফরে প্রতিদিন সকালে ওখানে বহা করে রাখতো। ইউসুফের ভাইরা চোর কইয়া বিক্রি করছে, তাও 18টা। আর সেই ইউসুফরে দেখে মানুষের ক্ষুধা নিবারণ। মালিক চিন্তা করলো, যে অবস্থা আমি দেখতাছি, এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে না। ইউসুফ, আমি তোর কাছে মা পোসাই, দোয়া হোসাই, বাবা তোর আমি বেঁচেলাম। ইউসুফ কইছে, আচ্ছা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন, আমি জানি। একটা কাজ করেন, যারা আমার এই যে দেখকে মাগনা দেখকে পেট ভরে জায়গা, অগো কয়ে দেন আমারে দেখতে হইলে পয়সা দিতে।
বাজান এই কথা যখন বলছে আপনি বলে দেন আমারে দেখতে হলে পয়সা দিতে হবে। আমি শত শত মাইল পথ থেকে ইউসুফরে কিনে আনছি সেই কেনান থেকে। কেনানের বর্ডার দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি। আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না। আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়। আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজান সবাই এক বাক্যে বললো 1 টাকা চাও আর 5 টাকা চাও, গোলাম রে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলব। মালিক কয় বাবা টাহার অফার দিছি তাও তো রেডি, এখন কানবেন হাসবেন না। মালিক তাফসীরে মাজারের মধ্যে দেখবেন, মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় হাজার হাজার টাকা ইনকাম করছে। এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো কই? ও তো রাত্রে চুরি করে লয়ে যাবে ডাকাইতে। ইউসুফ আলাইহিস সালাম বলে বাপ আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে হেরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই। তোমার 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম, এখনো পর্যন্ত তুমি বললা না ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন। যখন এই কথা বলছি ইউসুফ ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করে চাচা, ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না। আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আপনার আমার মালিক যিনি সব খেলা ফাইনাল করে দিবি। চাচা যদি আমারে বিক্রি করতেই চান তাহলে আপনি একটু বড় লোক হন, আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিয়েছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে বাবারে তোমারে আদর না দিয়ে কি করব, তোমারে কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাসেন আমি আর একটু গভীর নিয়ে যাই। হালিমায়ে সাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তায়েফে গেছে, ও বাবা আগামী 1 সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে। বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দিব। কাবা ঘর ধরে বলবো মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায়ে সাদিয়া বলেন আমি যখন মুহাম্মদ কিনে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখনই মুহাম্মদ কিনে ঘরে ঢুকছি, আমার উটনি আর বকরির মধ্যে ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। এটা নবীদের মুজিজা। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ তোমারে আনার পর আমি এমনি বড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না। চাচা আমারে আপনি বিক্রি করবেন, সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল আল্লাহ আমার দাম কি 20 টাকা। আল্লাহ বলে ইউসুফ রে তোর দাম কত আমি দেখাই দেই। আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে উলামা ইকরামের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যাই নাস্তিক কথা বলবে প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হবে। আমাদের মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস। কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাটি উঠাইল উলামা ইকরাম জানেন। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ শিখাই দিলেন চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দে, কায়দায় কুল্লি আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত দিবে। আপনি দাম চাবেন না, দাম চাইলেই ঠকবেন। তো প্রথম আসছে রাজা বাচ্চার ছেলেরা আইসে বলে তোমার দাম কত, গোলামের দাম কত, ভাই আপনি কত দিবেন স্যার?
আপনারা দেখেন না, এই যে হুজুরা যখন বাজারে যায়, হুজুরের কাছে দাম বেশি নাই, কিন্তু হুজুর আপনার কাছে কত দাম চাও, কত দিন আপনি কম। তো হুজুর চিন্তা করে আমি ইমামতি করি কেমনি কই 1000 টাকা, হালাকে মাছের দাম আছে 700 টাকা। হুজুর প্রথম চলে কয়েছে দেখেন 1200 টাকা দিয়ে হে গই রেখে হাটু দাম বাড়ছি। ঠিক না বেটি? চাচা আপনি দাম চাইবেন না, আপনি দাম কত কয় খালি শুনবেন। রাজা বাচ্চার ছেলেরা চাইছে বলে মানে একটা গোলামের দাম কত কয় কিনবেন স্যার, আমি আপনার কাছে দাম কি চাবো, আপনারা কম স্যার 1000 নিয়ে যান। না স্যার লাইন স্যার। এরপরে আসছে প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, কত চাষ তোর গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন স্যার? 5000 লয় একবারে। না স্যার লাইন স্যার। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। কি সুন্দর একটা বেচাকেনা হিগাই দিয়ে গেছে আপনার, তাও নবীরে বিক্রি করতেছে। এরপরে আইছে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী, একবারে রানিং মন্ত্রী। আয় মালিক তুই বলে কেমন গোলাম উঠাই সব, বোর গুতায় ঘরে থাকতে পারতাছি না, ওই গোলামটা কিনে দাও না। হ্যাঁ দেখলেই ক্ষুধা লাগে না, বোর গুতায় বেড়া আইসি গাড়ি লইয়া কত চাষ কর। স্যার অনেক অনেক দাম কইছে, আপনার কাছে দাম চাওয়া, আপনার এই দেশের প্রশাসনের লোক, কত দিবেন স্যার? কত দাম হয়েছে স্যার? 5000 পর্যন্ত হয়েছে স্যার। যা 6000। না স্যার লাইন স্যার। 8000 লাইন স্যার। 10000 লাইন স্যারেন। একটু পরে এই খবর চলে গেল আজিজে মেসেরের কাছে, স্যার আমরা পারলাম না, কারণ আমার এবিলিটি নাই তাকে কেনার। স্যার আপনার কাছে একটা কথা বলি, দরকার হয় আমরা সংসদের 1 মাসের বেতন আমরা নিব না, ইসুবরে বরকত আমাকে কিনে দেন। ওরে স্পিকারের পাশে বসা করে রাখবো, ওরে শুধু আমরা 300 ক্যাবিনেট মন্ত্রীদের এক নজর দেখে বক্তব্য দেব। দাম কে দেয়? আল্লাহ। এই উলামা একরাম আপনাকে পক্ষে ওয়াজ করতেছে, কিন্তু কথা কইেন, দাম কে দেয়? আল্লাহ। কিন্তু হালাকি ইসুবের ভাইরা চোর করে বিক্রি করছে। কয় টাকা? আপনার আমার দাম কত আপনি নিজেও জানেন না। লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ। একজন মুমিনের দাম কত জানেন? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলে ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহকে একবার ডাক দিবে। আপনি নিজেরা তো ছোট মনে করেন, ওই যে যেগুলা বাঁচার লেগে দাঁড়িয়ে থাকছে ওইগুলার দাম না থাকতে পারে, কিন্তু আপনার আমার দাম আছে, তার কাছে আছে। এই আলেমরা জীবনে দাড়ি কেমনে ছাছে, কিভাবে ক্লিনশিপ করে আজও পর্যন্ত দেখে নাই, শোনে নাই। সেই নাবালেক অবস্থায় হেফজোখানায় গেছে, আলেম হইয়া এখনো পর্যন্ত রসুলের সুন্নাতটা পাইলে রাখছে, লাইনে রাখছে, কত সুন্দর সাবান দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে, দাড়িগুলোর আশ্রয় এত সুন্দর করে ভাও করে রাখছে। এ গোদাম নাই, দাম আলো যেটা বাঁচার লাগে দাড়ি ছাছে ওইটা। এই মুসলমানে বলে, এই জন্যই তো পচা ডিম হওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝো, পুরা কোরআনটাই রাজনীতি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ দিয়া কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেখেন। হ্যাঁ আজিজ মিসরের কাছে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে, স্যার আপনার কাছে আমাকে দরকার হয় 1 মাসের বেতন আমরা নিব না, কিন্তু 1 মাসের বেতন দিয়ে সংসদের ইউসুফরে কিনে দেন, ইউসুফ নামে গোলামরা কিনে দেন। আজিজ মিসর বলে, কি বলো তুমি, বলো কি সাতার মা, 1 মাসের বেতন দিয়ে তারা কিন্তু একটা গোলামের ছাতা। স্যার মূল্য কয়ে গালি দিন না স্যার, দেখতেছেন 5 কিলো টুপি পরে, জামা আলো 150 টাকা গজ। স্যার তার ভিতরে যে কোরআনের আলো আছে, একটা টান দিলে মালিক তার টানে শুনে সারা পৃথিবীর ভিতরে চ্যাম্পিয়ন বানায় দেয় কোরআনের আলোতে। যে সৌদি আরবে যেখানে কোরআন নাযিল হইতে স্যার, ওই দেশে সেরা জামা পরনেওয়ালা পোলা কোরআনের পাখি হইয়া উড়িয়া বিমানে উড়িয়ে যায় সারা পৃথিবীর মধ্যে 360টা দেশের মধ্যে 160টা দেশের মধ্যে 1 নম্বর প্রাইজ নিয়ে আসে। যদিও তার বাবা অত লিখছে স্যার, এইটার দাম নাই, দাম আলো সাকিব আল হাসান, বাল হাসান।
কথা কর না কেন? আস্তে কথা বলে লুলো ইউ মত। চাচাই খুশি হইতেছে, চাচাই মনে একটু বিরোধী। এই মুসলমানের বলা বাংলাদেশের নাজমুস সাকিব, সাকিব আল হাসান বাংলাদেশের ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে। এই যে অপদার্থ কিছু আনসার বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আনসার আমাকে দরকার নাই, ওই আনসারের জায়গায় চরমনার কিছু মুজাহিদ লাগাই দাও, জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগাই দাও, কওমি মাদ্রাসার ছেলেদেরকে সিফটি হিসেবে ভাগ করে দাও। আনসারের গোষ্ঠী লাগবে না, আমরা পিটাইয়া সোজা করে ফেলাইতে পারবো। তোর আনসারের 10টা হাত দিলে লাইন ছেড়ে দাও। আর কওমি মাদ্রাসার ছেলেদেরকে চা খাওয়াইয়া 5,000 টাকা দিয়ে তোকে লাইন সরাইতে পারবি না। কারণ এগুলা আল্লামা শামসুল হক ফরিদপুর রুহানি সন্তান, গহরপুরী রুহানি সন্তান, শাইখে বালিয়ার সন্তান, মাহমুদুল হাসান সাহেবের সন্তানের। এগুলারে ঘুষ দিয়ে কেনা যায় না। কথা কর না কেন? কষ্ট হইতেছেন? আর 5 মিনিট মুক্ত বাতার জন পাইছি, কই যাই ছাতা। আওয়ামী লীগ সরকার আবার আসার আগে কবরে যাবো, এটা আমার বিশ্বাস আছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, জমিনের মালিককে ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? এইটা আমার বিষয়, এইটা খালি এইটা পকেটে নিয়ে যায়। বাতাস ঠান্ডা তো, মেলা দিন পরে একটু গরম বক্তব্য সুযোগ পাইছি, এর লেগে মারতাছি। খালি তো নামাজ রোজার খালি কবরের নিচের দায় কইছি, একদিন উপরের কথা কইতে সাহস পাই না, কইতে গেলেই তো সিপ্পাই ধরছে না। এখন কমু ইনশাল্লাহ। এই মক্তবের হুজুররা কোনো বড় মেয়ের বড় মেয়ের খাতির করবেন না। টাইম নাই বলে হুজুর কই টাইম নাই। ঠিকই কইছেন, কোনো টাইম নাই। কোনো বড় মেয়ের গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আলেম ওলামার সম্মান আল্লাহ ফিরে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে, কল্লা চাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা চাইনে ছিঁড়ে ফেলবো। মারহাবা বল, 2 মিনিট কথা বল। শুধু একটা কথা বলি, জমিনের মালিক আল্লাহ আছে না নাই? যে আল্লাহ দেয় নেয়, আছে না উনি? আজ যদি মেসেজ কি সাতার গোলাম দেখেন না, আমাকে তো এইটাই কয়, হে আমাকে মসজিদের হুজুর মাদ্রাসায় জাকাতের টাকা চলে, আমি চেয়ারম্যানের টাকা আবার কি কথা কইছে আমার নেতার বিরুদ্ধে। আমার নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইছে। তোমার বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন গলার রশি বাইন্দে টাইনা ভাঙছে, এখন কেমন লাগে? খারা খারা সিএমও বাইর করে সিম্পল পাকা করছে। আমরা যখন বলছিলাম যে এটা বানায়েন না, এটা অসম্মানী হবে, তখন আমাগো দেশদ্রোহী বলে, আমাগো বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে আমাদেরকে গালি দিছে। এখন যেটা খারা খারা প্রস্তাব করছে দেহ গাঞ্জা টাইলে উঠছে, গাঞ্জা খোর ছাড়া অত উপর উঠতে পারে না। কারণ গাঞ্জা খোর যখন গাঞ্জার পিনি কর উঠে জায়গা, তখন 30 হাত না, ও 30 মাইলে উঠতে পারে। ও কি মাথায় যে চিন্তা করে, সাহস কতবার চেনটা টান দিয়ে খুললেই বয়া পড়ছে বাবন ব্যাপারের মতো। কি জিটটা লইয়া উঠছে, কয় পোটলা খাইছে। তবে এই কাজটা ঠিক হয় নাই। আপনি যা কিছু বলেন, হ্যাঁ মূর্তি ভাঙার অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু যেভাবে হোক সরকার যখন এটা বানিয়েছে, এইভাবে সারা দুনিয়ায় তুমি ফরজ তরফ করে এই কামটা করা তোমার ঠিক হয়। সারা দুনিয়া দেখছে না ওরে, হাসতে যে বুঝছে কি কইছে।
যাক, আল্লাহ হেফাজত করুক, জোর কানে আমিন। হাসির ছলনায় কথাগুলো নিয়েন না, কথাগুলো দিলের কানে শুনেন। কথা বলবার কয়েক মিনিট, এই আল্লাহ সম্মান দেয়, আবার পচা ডিমও মারায়, মনে থাকবো তো ওয়াজ। হ্যাঁ, আজিজের মেসের কুত্তে কুত্তে আইছে। আজিমেশ্বর এর আগে সালে মুকাদ্দার একটা জবাব শুনে নেন আমার কাছ থেকে, বানানো কথা আমি বলি না, কারণ আমার সামনে যে আজরাইলগুলো চাইয়া রয়েছে, এই যে আলেমুল আমাদের জেল খাটছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাইরা পূর্বাসে কাটাইতেছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে, আসবে, অচিরে আসবে, দেখতে পারবে না, আসবে, আসবে ইনশাল্লাহ। যারে সম্মান তোমরা কমাইতে চাইবা, উঠাই দেবেন কে? অপেক্ষা করে। আজিজে মেসের প্রথম তার বোরে পাঠাইছে, ম্যাডাম একটু যাও তো, পাকা মন্ত্রীরা মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যাই দেখো কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইখা দেখে বাচ্চা কি তোমার টাকা গাহে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 250 ভরি স্বর্ণ আছে, এইগুলো শুদ্ধ লয়ে যাও। আমার মন মতো আল্লাহু আকবার না বন্ধ আজান وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير কলিজার ময়মনসিংহের যুবক ভাইরা রে, আজিজের মেসের খুব প্রিপারেশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে। এমন কি গোলাপ আজিজে মেসের আসিয়া দূরের থেকে এক নজর দেখে বা বলো অপলক নেত্রে তাকিয়ে আছে। এ মালিক, তোর এই গোলাম পাইলি কই? স্যার, আপনার আমাদের দেশের প্রেসিডেন্ট, এটা আমি আনছি অনেক যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবারে ইনটেক, মাসি মুসি কিচ্ছু করে নাই স্যার, ওর চরিত্র ফুলের মতো স্যার, যাকে চেহারা বেশি ভালো থাকে ওকে প্রেমের অভাব হয় না, শরীরে আই ওকে গাড়ি করে ঢিলে পড়ে। স্যার, এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে আইছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিক দিয়ে। আজ যে মেসের বলে, এই জন্যই তো আমার মন্ত্রীরা পাগল হয়েছে, এমনকি আমার বিবিও পাগল হয়েছে। এই তুই দাম কত চাস? স্যার, আমি কি ওর কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার। কোনো কথা নাই, একসাথে 50,000। যা, মাফ করবেন স্যার, দিন। তুই দাম চা, বুঝছি তোর খেলা, তুই এক সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি দাম কত দিবেন? বাট পার, তুই ময়মনসিংহে বাট পার, বুঝে লাইছি তোরে, তুই কিচ্ছু বুঝোস না, পিচ্ছু বুঝোস না, ময়মনসিংহে লাগো মতো। হ্যাঁ হ্যাঁ, তুই দাম চা, তুই দাম চাবি, দাম আমি একটা কবি, তুই খালি কত দিবেন কত দিবেন এইটা কবি, দাম চা। এখন তো ফান্দে পড়ছে, ইসু কত সামনে, ইসুফের কাছে জায়গায় কত সামনে। ইসুফ, তুই হিগাই দিছিলি যে দাম চামু না, এই পর্যন্ত উঠছস তোর 20,000 50,000, এখন দাম চাইলে কত চামু? 1 লাখ না, কত কনা আমার ওজনের স্বর্ণরূপা দিতে। দাম কে দেয়? কেরে কিনে? কোডিডার সময় ইজ্জত কে দেয়? পচা ডিম কে মারায়? ওয়াজ মাথায় নিয়ে যায় আজকে। বাজান রে, আল্লাহর পয়গম্বর রাসূল যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে, স্যার যদি আমার গোলাম কিনতে হয়, আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.5 মণ, 2.5 মণ স্বর্ণরূপা। বাবা, কি বাড়ির দ্বারের কথা? এখন বলে ফেলছে তুই যা চাবি তাই দিয়ে কিনবো, এখন চাইছে নেন,
মন্ত্রীর কাছে স্যার আপনি টেনশন করেন, আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লই স্যার, বস্তা হয় না, জুলাইখার যা ছিল সব লইছে, সরকারি কোষাগারে যা সব আনছে তা ওই সুপের ওজনে হয় না। কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে, মালিক এবার ডাক দিয়ে কয় ইউসুফ রে, তুই সেই সকাল থেকে বইয়া রইছ, বাবা নাস্তা মাস্তা খাস নাই, পানি পুনি খাই এলো। ইউসুফ রে নামাই আরো 2 কেজি খাওয়াইছে। বুদ্ধি কে শিখিয়ে দেয়? এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই? আলেম ওলামার সংসদে বহায় দেখেন কি পরিমাণ ফালসাফা মানতেক তারা জানে। চোর কেমনে ধরতে হয় পাটকার থেকে উলামা একদম জানে, কারণ এরা মানতেক পড়েছে, এরা নাফাতুল আমান পড়েছে, বাংলাদেশের বড় 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 উলামা একরামের হাদিসে কোরআন তারা পড়েছে, কেমনে কিভাবে চোর ধরতে হয় তাদের জানা আছে। কষ্ট হইতেছে? 2টা মিনিট। এ বাজান, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে, পানি পুনি নিয়ে আবার বসছে। আজিজে মেসের কয় সর্বনাশ, এখন কি করবো? ও কি কায়দাটা করলো? ওরই তো প্রেসিডেন্ট বানানো হচ্ছে, তো কেমনে নামাই নে পানি পুনি খাওয়াই এলো, এ নে সমান সমান কর। আবার দিয়ে কেবল সমানে আনছে, সংক্ষেপে বলি আবার টান দিয়েছে, বাবা মেলা সময় বয়ে রয়েছে। আজিজে মেসর হাবা দিয়ে ধরে কয় আর বাটপারে চলবে না, পালা সমান সমান হয়েছে, এখন গোলাম শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা। ইউসুফ 2.5 মণ ওজন, এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছেও নাই, এত টাকার মালিক এখন মালিক যার কোনো ঘর ছিল না। যখন টাকা পয়সা গুলা বস্তা বাইন্ধে ঘরের মধ্যে, হঠাৎ করে মালিক ডাক দিয়ে কয় ও আজিজে মেসের, এই 1টা মাস আমার ইউসুফরে আমি লালন পালন করছি স্যার, টাকা পয়সা আমার লাগবে না, টাকাও লয়ে যান, ইউসুফরেও লয়ে যান, বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন। এই 1টা মাস ইউসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইউসুফরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইউসুফের নাস্তার টাইম, কোন সময় ইউসুফের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইউসুফ ঘুমায়, কোন সময় ইউসুফ আল্লাহর ডাকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি। আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই, ইউসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন। ইউসুফের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই। আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইউসুফরে এত দামে বিক্রি করি নাই, আমি ইউসুফরে বিক্রি করছি একমাত্র ইউসুফের দাম আছে কত এইটা বুঝাবার জন্য। আলিম ওলামার কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো। আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। চান না? চান? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। নাহিদ আর আসিফ যদি বাংলাদেশে অল্প বয়সে বাংলাদেশের মেন সেক্টরে বসে বড় বড় মোড়কদেরকে চালাইতে পারে, মাদ্রাসা উলামায়ে কেরাম চালাবার এবিলিটি আল্লাহ তাদের দান করেছে। শুধু আপনাদেরকে আরজ করবো, এই আলেম ওলামাকে বাঁচাই রেখে তাদের ইজ্জত আবরুকে জমিনে টিকাই রাখার জন্য দরকার আছে না নাই? আপনাদের এই সমিতিটা টিকাই রাখার দরকার আছে না নাই? এই সমিতিটা যদি না থাকতো, এই রায়মান উলামা পরিষদ যদি না থাকতো, আমাদের মতো এই বক্তা এই গরমের ভিতরে আনতে পারতাম। আব্দুল আলামিনের মতো বক্তা, আমার মতো বক্তা, আপনি মঞ্চে আইলে ওয়াজ শোনাবেন এই গরমে, এত দায় ঠেকি নাই। আল্লাহ অনেক ভালো রাখছে আমাদেরকে। ওই আপনাকে এমপি মন্ত্রীর সাথে অনেক ভালো আছে, কারণ ওদের ঘুষের টাকা সুদের টাকা মানুষের মাথায় বাড়ি দেওয়া টাকা, আর আমাদের হলো রক্ত পানি করা পয়সা, অনেক কষ্টের টাকা। ওই যে দেখে আসছে ইব্রাহিমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি, মাদ্রাসা করছি, কাউরে বলি নাই 1 বছর সিমেন্ট আমারে দেন। 4 কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছে, মসজিদ ঘর করছে। জিজ্ঞাসা করেন, দেখে আসছে। মাদ্রাসা করছি, কাউরে বলি নাই 1 বছর সিমেন্ট আমি ইলিয়াস রহমান জিয়া দিয়ে দেন। আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন, আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের
টাকাগুলো কোথায় যায়? প্রত্যেকটা আলেম ওলামার টাকা আল্লাহ রাস্তায় যায়। মমতাজের টাকা এমপি মন্ত্রী হিসাবে কামাইয়া ওর বাপের মাজার করছে, আর মন্ডল জয় মন্ডল ঘর করছে। আর উলামা একরামের টাকা দিয়ে দেখবেন খালেদ সাইফুল আইবি, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি, এই যে আব্দুল্লাহ আলামিন আসতেছে, প্রত্যেকটা বক্তার এক একটা এতিমখানা আছে। আমাদেরকে 5টা টাকা দিলেও আল্লাহ রাস্তা খরচ।